গেল বছরের 16 জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল। তখন ছাত্রদের ঢাল হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সড়কে পুলিশের তাক করা অস্ত্রের সামনে দুই হাত প্রসারিত করে বুক চেতিয়ে দাঁড়িয়ে যান আবু সাইদ। এক পর্যায়ে তার উপর পুলিশ গুলি চালালে সড়কে লুটিয়ে পড়েন সাইদ। এই দৃশ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের ছাত্র জনতা। আবু সাইদ জুলাই আগস্টের আন্দোলনের প্রথম শহীদ। এ ঘটনায় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, 2 পুলিশ সদস্য সহ 4 জনকে মামলায় আসামি করা হয়। এছাড়া ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে আবু সাইদের মামলায় গ্রেফতার হওয়ার 4 জনকে 9 এপ্রিল হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। সেই সময়ে তাকে পরপর বেশ কয়েকটি গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের প্রক্টর এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপরে নানানভাবে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপরে কয়েক দফায় হামলা করে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে লাঠিপেটা করে বাইরে বের করে এবং রাস্তায় যখন তারা দাঁড়িয়েছিল তখন খুব ঠান্ডা মাথায় একের পর এক গুলি করে তাকে হত্যা করা হয়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা সহ বিভিন্ন মামলায় চলা তদন্তের প্রতিবেদন চলতি মাসে ট্রাইব্যুনালে দাখিল করার কথা জানান তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে একটা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল হবে, কিন্তু সকল মামলার ঘটনার প্রধান আসামি শেখ হাসিনা এবং সবগুলো মামলা তার নির্দেশে হয়েছে, এভাবেই সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে। আবু সাইদের হত্যা মামলার তদন্তের প্রতিবেদন এপ্রিলে দাখিল করার কথাও জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।